হুজাইর ছেলে এবং কর্মক্ষেত্রে হয়তো বা সে কেরল থাকে। তো কথা হইল তারে বহুত দিন থেকে আমরা অবজার্ভ করলাম যে সে কিছু উস্কানিমূলক ভিডিও বানায়, যে ভিডিওগুলো হইল গিয়া একটা স্পেসিফিক্যালি আমরা সনাতনী ধর্মরে মানে অ্যাটাক মানে অ্যাটাক করিয়া বা অফেন্সিভ স্টেটমেন্ট যেগুলা টার্গেট করে এবং যেগুলা সমাজের মানে সম্প্রীতি যেটা আছে, সমাজের সমন্বয় যেটা আছে, এটা নষ্ট করে এবং কমিউনাল হারমোনি ক্রিয়েট করে। বিগত কয়েকদিন আগে তার একটা ভিডিও আমরা দেখছি যেটার মধ্যে আমরা সবে গোমাতারে আমরা সবে আমরা আমরা মা হিসাবে আমরা গোমাতারে আমরা মা হিসাবে সম্বোধন করি এবং সে জানিয়া শুনিয়া সে জানে যে হিন্দুরা গোমাতারে দেবীর রূপে পূজা করে এবং সে কিতা করে, সে ভিডিও বানাইয়া গোমাতারে প্রেসার কুকারে ঢুকাইয়া সিটি দিলাইছি এবং যেটাতে দেখা যায় বিভিন্ন সময় মানুষে এটার কাউন্টার দেওয়ার পরে তার যে অশ্লীল এবং কুশ্লীল কথাবার্তা এগুলো মানে সব থেকে মানে মানে দুর্ভাগ্যজনক। এবং আজকের দিনে সোশ্যাল মিডিয়া বড় থেকে বড়রা, বাচ্চা থেকে বাচ্চারা, স্টুডেন্টস সবাই আজকের দিনে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কিছু একটা আপলোড হইলে ভালো জিনিস থেকে বাজে জিনিসটা আমরা দেখি বেশি স্প্রেড হয়। তো এই সমস্ত জিনিস আগামী দিনের ভবিষ্যৎ যারা আছে তারা কিতা শিখতো। দ্বিতীয়ত কয়েকদিন আগে আজকে আমরা দেখছি সে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামে সে কিছু একটা মানে কমেন্ট পাস, অশ্লীল কমেন্ট পাস করছে রিগার্ডিং মানে নরেন্দ্র মোদীজির মানে ক্যারেক্টার লইয়া। তো দেখুন আজকে আমি মানে যেহেতু আমি এখানে আজকে আমরা সব সাধারণ মানুষ এক হয়ে আইছি এখানে এফআইআর করা, যদিও আপনারা সবাই জানেন যে আমি একজন কংগ্রেসের সক্রিয় কর্মী, কিন্তু আজকের দিনে যখন প্রধানমন্ত্রীর নামে যখন উল্টাপাল্টা কথা কোয়া হইব, একজন দেশের প্রধানমন্ত্রী সে যখন কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করাইব বা যে কোনো মানুষ, আজকে মোদীজি আছেন কালকে অন্য কেউ প্রধানমন্ত্রী হইতে পারে, আজকে যখন এরকম অশ্লীল কথাবার্তা তখন সমাজে মেসেজটা কিতা যাইব। আজকে সে যে উল্টাপাল্টা কথা যেরকম যে সে যে কমেন্ট পাস করেন আলটিমেটলি এখানের মধ্যে কিতা হইব, এখানের মধ্যে কমিউনাল হারমোনিটা হর যেটা কোনো ধরনের কোনোভাবেই যেটা মানিয়া নেওয়া এইসব বক্তব্য যেটা মানে ফেসবুকে পোস্ট করা হয়, এইসব বক্তব্যের বিরূপ প্রতিক্রিয়া হয়। এটা থেকে একটা আমরা যে সাম্প্রদায়িক, আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, ভারতবর্ষে সব ধরনের মানুষের বসবাস। কিছু সংখ্যক মানুষ হয়তো 1%, 2%, এরা সবসময় একটা চেষ্টা থাকে যাতে এমন ভাবে কমেন্ট করুক যাতে সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, একটা হয়তো সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। এই ধরনের কমেন্ট, আজকে ধর্ম নিয়ে কমেন্ট, আমি একজন হিন্দু মানুষ, আমি চাই না কোনো হিন্দুয়ে কোনো মুসলিমের এগেনস্টে, কোনো শিখর এগেনস্টে বা কোনো খ্রিস্টানের এগেনস্টে কোনো মন্তব্য করুক, এটা করলেও আমি বিরোধিতা করবো। আর অন্য ধর্মের মানুষও যদি আমার ধর্ম লইয়া কোনো কুমন্তব্য করে এটারও আমি বিরোধিতা করবো। 2 নম্বর কথা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দল মত নির্বিশেষে, তাই যে কোনো দলের হোক, বিজেপি থেকে দাঁড়াউকা হইয়া প্রধানমন্ত্রী হোক, কংগ্রেস থেকে দাঁড়াইয়া প্রধানমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী যখন হয়ে গেছেন আমরা সব নাগরিকের প্রধানমন্ত্রী, তাই সম্মানীয় ব্যক্তি, তার সম্বন্ধে কুমন্তব্য আমাদের সমাজে তো একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবো। ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ভাবে আমাদের দেশের মান সম্মান অক্ষুণ্ণ থাকতো না এরকম করলে। কাজেই এইসব মন্তব্য প্রধানমন্ত্রী এটা হওয়ার মতো নয়। তার ক্যারেক্টার লইয়া, তার চরিত্র লইয়া মন্তব্য করা হওয়ার, তার লগে করা হওয়ার, তাই মিসেস পরিত্যাগ করছেন, বিদেশে গিয়ে তাই ফুর্তি করবেন, এইসব মানে এটা এর বেশি আমি কইতে পারতাম না। কিন্তু এটা আমি চাই উপযুক্ত তার শাস্তি হোক, যাতে কেউ আজকে একটা সনাতন ছেলে যদি এরকম মন্তব্য করে কেউ আমি প্রতিবাদ করবো, একটা মুসলিমে করলেও করবো, খ্রিস্টানে করলেও করবো, সবে করলেও করবো। আমরা দেশটা হইলো জাতি ধর্ম নির্বিশেষে সবর দেশ, সর্বধর্ম সমান। তারে যারা সাপোর্ট করে ইন্টারনালি, এটাও আমাদের কাছে রিপোর্ট আছে, হার্ট শেল্টারে এগুলা করে, তার উপরেও প্রশাসনের পুরোপুরি নজর আছে, যে যেখানেও আছে তারা এখান থেকে অ্যারেস্ট করিয়া আনা হইব। আজকে আপনারা সবাই, আমরা ছোট ভাই বড় ভাই এবং যে উপস্থিত আছেন আবার যারা উপস্থিত নাই সবাই সাপোর্টে আমরা একটা কুমন্তব্য করা, ডেইলি বেসিসে কুমন্তব্য করে ফেসবুকের মাধ্যমে। নাম হইল গিয়া ফেসবুক নাম হইল গিয়া জিম ব্লগস, বিলাল আহমেদ হইল গিয়া তার নাম, কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে আছে। এটা হইল গিয়া একটা কপি, যেখানে আরেকটা কপি আমরা শ্রীভূমি সদর থানা জমা দেওয়া হয়েছে। আজকে যেভাবে মন্তব্য করেন আমরা সাংবিধানিক কোর্স নরেন্দ্র মোদী মহাশয়ের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বিরুদ্ধে, আমরা সনাতন ধর্মের বিরুদ্ধে প্রত্যেক দিন এইভাবে করিয়া যার তারে যতটুকু খারাপ লাগে এর থেকে বেশি খারাপ লাগে হইল গিয়া যারে তারা সাপোর্ট করে। আজকে আমরা কয়েকটা জিনিসে আমরা এই সমাজ চলে, যে যার ধর্মের উপরে বিশ্বাস করে, সনাতন মানুষের সনাতন ধর্মের উপরে বিশ্বাস করে, ইসলাম মানুষের ইসলাম ধর্মের উপরে বিশ্বাস করে, বা বিভিন্ন ধর্ম আছে বিভিন্ন ধর্মের উপরে বিশ্বাস করে। কিন্তু দেখা যায় যদি যে ধর্মের উপরে কেউ বা কোনো মানুষের যদি এখানে যদি খারাপ আচার ব্যবহার আচরণ যদি করে, আমরা এটা কোনোভাবেই আমরা মানিয়ে নিতে পারতাম না। ইভেন দেখুন এর যে কুসাহস আছে, এই কুসাহসটা কিন্তু সব সনাতন ধর্ম কিন্তু লইতে পারবো, কিন্তু আমরা এরকম শিক্ষা নাই। আমরা ধর্ম শিক্ষা দিছে কিটা যে আমরা নিজের ধর্মের সম্মান করতাম, লগে অন্য ধর্মের সম্মান করতাম। তো পরিষ্কার কথা, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ করবো যাতে যেভাবে উস্কানিমূলক পোস্ট করে
যে কোনো সময় আজকের দিনে হয়তো বা বরাক উপত্যকা কইন বা আসামে কইন বা ভারতবর্ষ করেন যে কোনো সময় একটা কমিউনিয়াল একটা মানে দাঙ্গা লাগার চেষ্টা করার হে এইভাবে যদি হে যদি করিয়া থাকে সে কতদিন কত সহ্য করিয়া রাখবো সহ্য আমরা কোনোভাবে আমরা বহুদিন দেখছি বহুদিন আমরা গল্প করছি যে এ কোনোদিন করিলার আর করতো না কিন্তু এরকম দেখতে 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 কন্টিনিউয়াসলি এ করে এইভাবে সহ্য করার একটা সীমা থাকে এভরিথিং হ্যাজ এ লিমিট কিন্তু লিমিটের ক্রসে আমরা কোনো কিছু মানিয়ে নিতাম না অতি সত্তর পুলিশে চাইলে যে কোনো কিছু করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যদি চাইন যদি তাইনও করতে পারবা এবং নরেন্দ্র মোদী মহাশয় চাইন যদি তাইন বহুত কিছু করতে পারবা ইন্ডিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যে দোষী দোষ করিয়া লুকাইয়া বই থাকতো টানিয়া চেঁচড়াইয়া আনিয়া তার এমন মানে শাস্তি দেওয়া হোক আগামী দিনে যাতে তার না দেখিয়া অন্য মানুষের কেউ যাতে এরকম যাতে মন্তব্য করতে সাহস পায় না এটা হইল গিয়া যে গোমাতারে পূজা করে তারারে করা হইল গিয়া এটার মাংস বানাইয়া তাই কুকার বানানি দেখায় ওই জিম ব্লগস বিলাল আহমেদ কতটুকু সাহসের এর আজকের দিনে আজকে যেখানে হইল গিয়া 140 কোটি মানুষের যেখানে মানুষের সবসময় চায় ধর্ম নিরপেক্ষভাবে চলতো হিন্দু মুসলিম এক হইয়া চলতো এখানে তার কতটুকু সাহস এখানে পরিষ্কার একটাই কথা কইমু তারে এমন শাস্তি দেওয়া হোক আগামী দিনে এরকম যে সাপোর্ট করার বা মন্তব্য করার যদি সাহস করে না পায় তো ধন্যবাদ আপনার ভিডিওটা শেয়ার করবা যাতে যার যার জায়গায় পৌঁছতে লাগে আর যেরকম যেরকম শাস্তি দিতে লাগে কমেন্টের মাধ্যমে আপনি জানাইবা